ঘুম থেকে উঠেই শুনি আজ আমার বিয়ে। যত বেশি অবাক হয়েছি তার চেয়ে বেশি বিব্রত বোধ করছি। আচমকা নিজের বিয়ের কথা শুনলে কেমন লাগে, কিন্তু ব্যাপার সেটা নয়। আসল কথা হচ্ছে বর নাকি সেকেন্ড লেফটেন্যান্ট, বিদ্যুতের খুঁটির মতো লম্বা। আর আমার যে উচ্চতা, তার পাশে দাঁড়ালে মনে হবে ল্যাম্পপোস্টের নিচে বন মানুষ দাঁড়িয়ে। চেঁচামেচি শুরু করে দিলাম। আম্মু বলল, ছেলে খুব সুন্দর, তোর পছন্দ হবে। আচমকা বিয়ে কেন? বিয়ের অনুমতি পেয়েছে। আর তাছাড়া ছেলের আব্বা এই সপ্তাহে হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এজন্যই। কিন্তু আম্মু, ছেলের হাইট এত বেশি যে আমাকে তার পাশে মানাবে না। ছেলে যখন রাজি, তোর অসুবিধা কি? ছেলে নিশ্চয়ই মানসিক সমস্যাগ্রস্ত। ছেলে ভালো, সে বাবার মতের বাইরে যাবে না। ওর বাবার ইচ্ছা তোকে মেয়ে বানাবেন। তাহলে তুমি বরং ওই মুরব্বীকে বিয়ে করে ফেলো। আমি ওনাকে আব্বা বলবো। আম্মু ভেবাচাকা খেয়ে বলল, পাগলি, এমন পাত্র হাতছাড়া করলে পাপ হবে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আম্মু বেরিয়ে গেল। আমি বিছানা থেকে উঠে হনহন করে রুম থেকে বের হয়ে গেলাম। সোজা ভাবির রুমে চলে আসলাম। ভাবির কাছে সব ঘটনা খুলে বললাম। ভাবি মুচকি মুচকি হাসছে। আমি বললাম, তুমি আমার কথা শুনে হাসছো কেন? ভাবি বলল, খুশির খবর শুনে তো মানুষ হাসেই, আমিও হাসছি, তাতে দোষের কি? ভাবি, ইয়ার কি রাখো, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছি না। তুমি যেভাবে পারো বিয়েটা বন্ধ করো। কেন বিয়ে করতে চাইছো না কেন? তোমার কি কোনো শারীরিক সমস্যা আছে নাকি? আবারও কিন্তু উল্টাপাল্টা কথা বলছো। ভাইয়া দেশের বাহিরে, আমি ভাইয়াকে ছাড়া বিয়ে করতে চাচ্ছি না। ভাবি আমার কথায় পাত্তা না দিয়ে হাসতে হাসতে বারান্দা থেকে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। আমি ভাবিকে কয়েকবার ডাক দিলাম, কিন্তু আমার ডাকে কোনো সাড়া দিল না। আমি ভাবির পিছু নিলাম। ড্রয়িং রুমের সামনে আসতেই আমি পেছন থেকে ভাবির হাত ধরে টান দিয়ে দাঁড় করিয়ে পড়লাম। আমার কষ্টটা কিন্তু তুমি বুঝলে না। তুমি এখানে কষ্টের কি দেখলে? বিয়ের পর তো সুখ আর আনন্দ। রাখো তোমার সুখ। ওই ছেলে অনেক লম্বা, তুমি পেন্সিল হিল পরে একসাথে বের হবা। কিন্তু ভাবি, ও যখন অফিসে বের হবে, ওর কপালে একটা চুমু দেওয়ার মতো যোগ্যতা আমার হবে না। কেন হবে না? টুলের উপর দাঁড়িয়ে চুমু দিবা? ভাবি, তুমি কিন্তু সবকিছুতে উল্টো বোঝো। তুমি যদি বোঝাতে না পারো তাহলে তো উল্টো বুঝবই। ভাবি, ওই লম্বু ছেলেকে আমি বিয়ে করব না।